সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম গালিফ স্ট্রিট যাওয়ার জন্যে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গালিফ স্ট্রিট যাবো, কিছু মাছ কেনাকাটা করব, কারণ আমাদের ঘরের মাছগুলি কিছু মরে গেছিলো, যার জন্য নতুন কিছু মাছ আনার জন্য আমরা যাচ্ছিলাম। তো দেখো, আর হচ্ছে সকালবেলা যাওয়ার মজাটাই একটা আলাদা। সকাল সকাল মানে কলকাতার রাস্তা তো সবাই জানোই কত সুন্দর, একদম পুরো ফাঁকা থাকে। আর এই হচ্ছে আমাদের ধর্মতলা, আমাদের সবার প্রিয় ধর্মতলা স্প্ল্যানেড। তো টুকটুক করে যাচ্ছি আমরা সকালবেলা, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোও লাগছিল বেশ যেতে যেতে। আর গালিফ স্ট্রিটের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের টালিগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা নাগাদ লাগবে, শিয়ালদার কাছাকাছি ওটা। তোমরা গুগল ম্যাপ দেখেও যেতে পারো, গুগল ম্যাপে দেখে আমরা যাচ্ছিলাম। তো ওটা হচ্ছে শিয়ালদার কাছাকাছি পড়বে গালিফ স্ট্রিট। আর এটা হচ্ছে সকাল সকালই মার্কেটটা বসে যায়, 6টার মধ্যে বসে যায়, বেলা 11টা 12টা অবধি থাকে, প্রত্যেক সানডে করে বসে। তো চাইলে তোমরা যেতে পারো, দারুণ দারুণ সব কিছু ওখানে পাওয়া যায়, একদম পাইকারি রেটে পাওয়া যাবে। ফ্লাওয়ার্স, নানান ধরনের অ্যাকোরিয়ামের জিনিস, অ্যাকোরিয়ামের A to Z তোমরা ওখানে পেয়ে যাবে, সব ধরনের ফিশ পেয়ে যাবে। আর তোমাদের যদি গাছপালা কিছু কেনার থাকে, আমি তো বলবো কোনো নার্সারির থেকে না কিনে তোমরা অবশ্যই গালিফ স্ট্রিট যাও, কারণ প্রত্যেকটা তুমি ভ্যারাইটিস পাবে, প্রত্যেকটা মানে একদম A কোয়ালিটির তোমরা ওখানে প্ল্যান্টস পাবে। আমার তো এটা খুব ভীষণ প্রিয় ছিল, কেনারও ইচ্ছে ছিল, কিন্তু কোথায় রাখবো, জায়গায় নেই আমাদের ঘরে, যার জন্য ওটা নেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিড়টা একটু কম, আর যত বেলা হবে তত ভিড় হবে, মানে একদম দাঁড়ানোর জায়গা পাবে না। তো আমি বলবো সকাল সকালই যাও, তোমাদের জন্য এটাই বেটার হবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফিশ। আর দেখতেই পাচ্ছ আমার অবস্থাও খুব প্রচণ্ড খারাপ, কি গরমে ঘেমে গেছিলাম। যেই একটু বেলা বাড়ছে লোকজনও প্রচুর হয়ে গেছিলো, যার জন্যে মানে আমার অবস্থা তো খুবই টাইট হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখিও ছিল, খরগোশ ছিল, ছোটো ছোটো ইঁদুরও ছিল, আর পাখিগুলো তো খুবই সুন্দর ছিল। আর কুকুর ছিল, মানে কুকুরও তোমরা এখান থেকে চাইলে পেটসও তোমরা কিনতে পারো। আজকে বেড়াল ছিল না, আমরা এর আগের বার যখন গেছিলাম বেড়ালও ছিল, এবার শুধু কুকুরই ছিল। সব ধরনের ভ্যারাইটিসই তোমরা এখানে পেয়ে যাবে। আর খুব কিউট কিউট ছিল, মনে হচ্ছিলো আমার তো ঘরে একটা অলরেডি আছে, না হলে মনে হচ্ছিলো আরেকটা নিয়ে চলে